বন্ধুরা আমি সঞ্জয় রাহা বলছি। হ্যাঁ, জলের নিচটা কি পরিষ্কার? একদমই না, একদমই না। শ্যাওলা, হ্যাঁ শ্যাওলাতে ভর্তি। গাছগুলো গাছগুলো দেখা যাচ্ছে, সেটাই তো বলছি। তাহলে পরিষ্কার আছে। সৌরভ ছাড়াও আমার সঙ্গে আছে এই যে আমার বন্ধু। এই আমি কিন্তু বান্ধবী বলি না, জানিস তো, আমি কাউকে বান্ধবী বলি না, সব আমার বন্ধু। হ্যাঁ, ওইসব আমি কখনো বান্ধবী বলি না। হ্যাঁ, যাকেই বলি বন্ধু আমার। ও আমার সঙ্গে, নিশা আমার সঙ্গে 3 দিন সাইকেল ভ্রমণ করেছে। এই যে পাখি উঠছে, ও দেখতে পাবেন না আপনারা, খুব পাখি উঠছে, খুব। এসব বেলে হাঁস, হ্যাঁ পরিযায়ী পাখি এরা। যেহেতু নদীটা এখন স্রোতহীন, পানা রয়েছে, স্রোতের জলে কখনো পরিযায়ী পাখি আসে না। যেখানে স্ট্যাগনেন্ট ওয়াটার রয়েছে সেখানেই কেবল পরিযায়ী পাখি আসে। এটা একটা দেখানো হচ্ছে শুধু, কেন বাচ্চারা এগুলো দেখেনি। আজকাল এতটাই প্রকৃতি থেকে বিচ্ছিন্ন। হ্যাঁ, উত্তমদা দেখাচ্ছে, উত্তমদার এই কাজ, আজীবন এই কাজই করছেন উত্তমদা। নদীর চরিত্র সম্বন্ধে উত্তমদা যা বোঝেন, কলেজীয় শিক্ষাতেও অতটা বোঝেন না তারা। তিনি এতই নদী সম্বন্ধে জানেন। আর একবার বোধহয় ছুটবেন নাকি? হ্যাঁ, আর একবার ছুটবেন। আচ্ছা, দেখা যাক। এটা আমরা দেখতাম, বুঝলি, ছোটোবেলায়। এখানে সবই আমার বন্ধু, প্রায় সবই আমার পরিচিত। আজকে এসছি জলঙ্গি দিবসে। জলঙ্গির করুণ হাল আপনারা দেখুন, কি অবস্থা মানুষই করছে। এখনই একজন এসে একটা প্রতিমা এর মধ্যে ডুবিয়ে দিয়ে গেল। কি করে নদী বাঁচে? মানুষের সে চেষ্টাই নেই। এতটাই নোংরা ঝোংরা করে রেখেছে নদী। এর শাস্তি পেতেই হবে মানুষকে। নিশা কিন্তু আমার ভ্রমণ সঙ্গী, সাইকেল ভ্রমণের সঙ্গী। নিশা, তুই কদিন গেছিস আমার সঙ্গে? 3 দিন। হ্যাঁ, 3 সপ্তাহ গেছি। 3 সপ্তাহ নিশা আমার সঙ্গে গেছে। নিশার স্বামীও আমার সঙ্গে গেছে। ও কোথায় এখন গেল? হ্যাঁ, সৌরভ মণ্ডল, ও আমার সঙ্গে গেছে। এই এখন কথা হচ্ছে যে আবার কবে আমরা প্রোগ্রাম করতে পারবো, সেই চিন্তাই এখন আমরা করছি। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় রাহা। এতক্ষণ জলঙ্গি উৎসবে আজকে আরেকটা জিনিস বলে রাখি, আজকে হচ্ছে জীবনানন্দ দাশের জন্মদিন। সেই উপলক্ষ করেই আমরা কয়েক বছর ধরে এই জলঙ্গি দিবস পালন করছি। এখানে বাচ্চারা আঁকছে, জলঙ্গিকে আঁকছে, যাতে একটু প্রেম, নদীর সঙ্গে একটু ভালোবাসা সম্পর্ক তৈরি হয়। সেই জন্য একটা চেষ্টা আমাদের মতোভাবে আমরা করছি। এদিকে আসো, এইদিকে। আজ 17ই ফেব্রুয়ারি কবি জীবনানন্দ দাশের জন্মদিন। তো আমরা সেভ জলঙ্গি আমরা প্রায় বিগত 6 বছর ধরে, 7 বছর প্রায় আমরা নদী বাঁচানোর যে আন্দোলন করে চলেছি, বিশেষ করে জলঙ্গি নদী, তার সঙ্গে আমাদের অঞ্জনা, চূর্ণী, মাথাভাঙা, সমস্ত আমাদের নদীয়া জেলার সমস্ত নদ নদী বাঁচানোর জন্য যে লড়াই চলছে। তো আমরা কিন্তু একটা জলঙ্গি দিবস হিসেবে একটা দিবস স্থির করেছি। যেহেতু জীবনানন্দ দাশ হচ্ছেন আমাদের একদম রূপসী বাংলার কবি, ওনার জন্মদিনটাকেই আমরা ধার্য করেছি আমাদের জলঙ্গি দিবস। এই জলঙ্গি নদীর, যেটা আমাদের করিমপুর থেকে স্বরূপগঞ্জ অবধি প্রায় 20 থেকে 25টা ঘাটে কিন্তু এই একই অনুষ্ঠান হচ্ছে। এখানে যে অনুষ্ঠানটি আপনি এসে প্রত্যক্ষ করলেন, ঠিক এইরকমই অনুষ্ঠান তেহট্ট, হাঁসপুকুরিয়া, সাহেবনগর, অভয়নগর, রাধানগর, করিমপুর,
স্বরূপগঞ্জ, শম্ভুনগর এরকম বিভিন্ন এলাকায় কিন্তু হচ্ছে। এবং এটা আমাদের মূলত এই সময়টায় সন্ধ্যেবেলায় আসে বাড়ির একদম যারা ওই নদী নির্ভর, যারা কৃষি মৎস্যজীবী সাধারণ মানুষ, তারা আসে নদীর পাড়ে এসে নদীকে বরণ করে, শঙ্খ বাজায়, নদীর সুস্বাস্থ্য কামনা করে। কেন নদী সবার চোখের সামনেই নদীটা শুকিয়ে যাচ্ছে, অবহেলায় শুকিয়ে যাচ্ছে। আর সত্যি সত্যি কিন্তু গত 70, 75, 78 যা আমাদের এই স্বাধীনতা দিবসের পর থেকে কিন্তু আমাদের কিন্তু নদী একবারও সংস্কার হয়নি। যবে থেকে সড়কপথ রেলপথ হয়েছে, খেয়ালই নেই আমাদের যে সব কিন্তু শহরগুলো নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। আপনারা সরকারকে জানিয়েছেন কি এই বিষয়ে? অনেকবার, একাধিকবার আমাদের এই নিয়ে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী অবধি বোধহয় আমরা হাজার হাজার বাচ্চাদের বিভিন্ন জায়গা থেকে তারা এক সঙ্গে 1000, 1500 করে চিঠি পাঠিয়েছে যে আমাদের জলঙ্গি নদীটাকে বাঁচাও। কেউ কবিতা লিখে, কেউ ছোট করে তার একটা ভাষায় প্রকাশ করে, কেউ ছবি এঁকে যে নদীটার চেহারা এঁকে যে আমার নদীটা বাঁচতে চায়, নদীটাকে বাঁচাও। কতবার কত জায়গায় আমরা গেছি, কত পিটিশন দিয়েছি তার ঠিক নেই। কিন্তু একটা কথা বলে রাখি, আজ অবধি আমাদের ভারতের কোনো নদীই সংস্কার হয়নি। সেই জন্য আমাদের জলঙ্গি নদীও কত তাড়াতাড়ি সংস্কার হবে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। গঙ্গা করে এমন এত করছি, গঙ্গার জন্য কত টাকা খরচ হচ্ছে, এখনও কিন্তু গঙ্গার তেমন কিছু সমস্যারও কিন্তু আমাদের চোখে পড়েনি। ফলে আমাদের জলঙ্গি চিৎকার করবো আর সংস্কার হবে আমরা ভাবছি না। সেই জন্য আমাদের জলঙ্গির সঙ্গে যত শাখা, ছোট ছোট চ্যানেল, ছোট ছোট বিল আছে, আমরা সেগুলোরও সংস্কার করছি। আমরা নিজেরা বৃক্ষরোপণ করছি, রেইন ওয়াটার হারভেস্টিং করছি। এবং আমরা এই দিনটাকে আমরা এই জন্য নিয়েছি যাতে এই দিনটা আমাদের অন্তত এই জলঙ্গি নদী বক্ষে, আমাদের তো নদিয়া জেলাটার নামই নদিয়া, যেহেতু নদী ছিল বলে, কিন্তু নদী তো নেই এখন আর। আমাদের যেটা গ্রাউন্ড ওয়াটার সার্ভে হয়েছে তাতে আমাদের 18টা ব্লকের মধ্যে 10টা ব্লকেই মাটির তলায় জলই নেই। আমাদের তো চাষে জল নিষেধাজ্ঞা আছে, নেয়ার ভোটের জন্য নিষেধাজ্ঞাটা সেইভাবে বলবৎ হয় না। পানীয় জলও 2 দিন পর আমরা পাবো না, সেই ব্যাঙ্গালোর চেন্নাইয়ের মতোই অবস্থা হবে। কারণ যারা অ্যাকুইফার স্টাডি করে তারা বলেই দিয়েছে যে এখানে মাটির তলে জল নেই। আমরা ভাবতাম পুরুলিয়া, বাঁকুড়ায় জল নেই, পুরুলিয়া বাঁকুড়ায় মাটির তলে জল আছে। ওরা তো অত চাষ করেনি যত আমরা চাষ করে জল তুলে নিয়েছি। তো আমাদের ভবিষ্যতে কিন্তু জলেরও ক্রাইসিস হবে। আগামী দিনে কী কী প্রোগ্রাম আছে? আমাদের আগামী দিনের উদ্দেশ্য একটাই, নদী বাঁচাতে হবে, পরিবেশ বাঁচাতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে খাবার জলটা যাতে আমরা দিয়ে যেতে পারি। আপনার নাম পরিচয়? আমি ডাক্তার যতন রায়চৌধুরী, সভাপতি সেভ জলঙ্গি। কবি জীবনানন্দ দাশের আজকে জন্মদিন। এই দিনটাকে উপলক্ষ করি আমরা এই দিবসটা পালন করি, সবাইকে স্মরণ করাই নদীর কথা এবং চেষ্টা করি বর্তমান প্রজন্মের যে বাচ্চারা আছে তাদের নদীর কাছে নিয়ে যাওয়া। সেখানে একটা আঁকাআঁকি, একটা প্রতিযোগিতা ঠিক নয়, একটা আঁকার অনুষ্ঠান ছিল, সবাই এঁকেছে, তাদের সার্টিফিকেট এবং মেমেন্টো দেওয়া হয়েছে। তা আমাদের সেভ জলঙ্গি শুধু যে জলঙ্গি নিয়েই কাজ করে তা নয়, যে কোনো জলাভূমি নিয়েই, তার সঙ্গে বৃক্ষরোপণ আছে, তার সঙ্গে রেইন হারভেস্টিং আছে। আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠন ভারতবর্ষের যত রাজ্য আছে তাতে 700, ঠিক অ্যাকুরেট একটু এদিক ওদিক হতে পারে, 785-86টা জেলা আছে। তার মধ্যে 9টা জেলাকে খরাপ্রবণ বলে ডিক্লেয়ার করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে নদিয়া। যদি এই ধারণাটা আমাদের ছিল না, আমাদের ধারণা নদিয়া নদীমাতৃক জায়গা, সুতরাং এখানে বোধহয় জলস্তরটা ভালো আছে না। এবং এর কিছু রিপোর্ট আমরা পাচ্ছি বিভিন্ন গ্রাম, যেমন এদিকে গোংরা একটা গ্রাম, নাকাশিপাড়ের কিছু গ্রাম, যেখানে আর টিউবওয়েলে জল উঠছে না। সেটা আমাদের এখানেও হবে, সব জায়গাতেই হবে। যেভাবে মানুষ জল অপচয় করছে সেটা হতে বাধ্য। কেন একটা ভূমির নিচে যে জলভাণ্ডার, তার তো একটা নির্দিষ্ট একটা ব্যাপার আছে, সে তো মানে অনন্তকাল ধরে সেই ভাণ্ডার, একটা ভাণ্ডারতে খরচ করছি, সেটার কমবে না, এরকম তো হতে পারে না, না? ঠিক সেইভাবেই কমে আসছে। এবারে মানে এই যে গোংরাটা বলছি, আমি ওখানকার লোকেদের সঙ্গে কথা বলে দেখেছি, ওরা কি করে, গ্রাম শুদ্ধ যেখানে যা পুকুর, ওই সব পলিথিন দিয়ে বুঝে ফেলেছে। এখন সেগুলো ব্যবহারযোগ্য নেই, জলও উঠছে না, লোকের মানে কাপড় কাচা থেকে শুরু করে স্নান করে কিছুই করতে পারছে না। সেখানে একটা ওই জল বেচা কোম্পানি একটা হয়েছে, সে মাটি থেকে জল তোলে, অনেক গভীর নলকূপ দিয়ে জল তোলে। সেসব নলকূপ সাধারণ মানুষের পক্ষে পোতা সম্ভব না। তো সেই গভীর নলকূপ দিয়ে যে জল তোলে, এরা জানা আছে আপনাদের হয়তো, যে জলটা যারা জল বেচে তারা
এক বোতল জল বেচলে হয়তো 3 বোতল জল ফেলে দেয়, ফেলে দিতে হয় তাকে, নষ্ট করে। তো ওই ফেলে দেওয়া জলটা ওই গ্রামের লোকেরা সেখান থেকে সংগ্রহ করে নিয়ে গিয়ে তাদের ওইভাবে চলছে। তারপরে তারও তো একটা পর আছে, তারপরে কী হবে আমাদের জানা নেই। আমরা যেটা জানি আমাদের কাজটা করে যেতে হবে, এছাড়া আর কিছু জানি না, আর কিছু বুঝিও না। আপনার নাম পরিচয়? আমি সঞ্জয় রাহা।